আবারও মানসিক ভারসাম্যহীন এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল কুমারগঞ্জ থানার মোহনা অঞ্চলের চকবরম এলাকায়। সোমবার রাতে মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সঙ্গে নিয়ে তার পরিবার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরিবারের অভিযোগ, গত 12 মার্চ রাতে স্থানীয় একটি হরিবাসরে রাতের খাবার খাওয়ার জন্য মানসিক ভারসাম্যহীন ওই মেয়েটি অপেক্ষা করছিল। সেখানে রান্নার কাজ করছিলেন হিতেন শীল নামে 50 ঊর্ধ্ব এক প্রতিবেশী। তিনি তাকে খাবারের লোভ দেখিয়ে দীর্ঘ সময় বসিয়ে রাখেন এবং রাতে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে আটকে রাখেন দীর্ঘ সময়। বাড়ি পৌঁছে দিতে যাওয়ার পথে একটি জঙ্গলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কুমারগঞ্জ থানা তদন্ত শুরু করেছে। মেয়েটিকে কিছুক্ষণের মধ্যেই বালুরঘাট হাসপাতালে নিয়ে আসা হবে শারীরিক পরীক্ষার জন্য বলে পুলিশ সূত্রে খবর। এ বিষয়ে সিপিআইএম নেতা তথা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন রাজ্য সরকারের ভূমিকাকে তীব্র কটাক্ষ করেছেন এবং দোষী ব্যক্তির যথোপযুক্ত শাস্তি না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে রমা ভৌমিক চ্যাটার্জির রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা। লাগাই দেবো বাড়িতে, অনেক রাত্রি বাড়ি পার হয়ে যায়, ওখানে যে রেপ করে ছেড়ে দিয়েছে। কবেকার ঘটনা? তো বুধবারে 12 তারিখে। অভিযোগ কার বিরুদ্ধে আপনার? হিতেন শীল। ওনার বাড়ি কোথায়? একই জায়গা। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি আজকে। লোকমুখে শোনা যাচ্ছে যার ওপরে এই ধরনের নির্যাতন ঘটেছে, পাশবিক নির্যাতন, হ্যাঁ সে মানসিকভাবে প্রতিবন্ধী। হ্যাঁ। কি নাম আপনার? ভোলানাথ মাঝি। কি অভিযোগ নিয়ে আপনারা থানায় এসেছেন আজকে? কীর্তনের আসরে আমার বোন গিয়েছিল, তো ওখানটা দিদি গিয়েছিল, খাওয়ার লোভে বসেছিল, তো ওখান থেকে আমরা অনেকবার ডাকতে গেছিলাম, আসেনি ওই। তো ওই লোকটার রাঁধুনিটা ওই বললো যে খাওয়া দাওয়া হয়েছে, তোকে আগাই দিব। তো আগাই দেওয়ার কথা বলে ওই বাগানে নিয়ে চলে গিয়েছে। তারপর বাগানে নিয়ে যায় পেন জামা খুলেছে, আরও অনেক কিছু করেছে। কে সে ব্যক্তির নাম কি? সে হিতেন শীল তার নাম। আপনাদের বাড়ি কোথায়? চকবরম। কীর্তনের আসরটা কোথায় হচ্ছিল? শিলপাড়া মোড়ে। চকবরমেই? হ্যাঁ। কবেকার ঘটনা? বুধবার 12 তারিখে। আপনারা জানতে পারলেন কিভাবে? আমরা ওই বললো, ও পরে বলেছে, তারপরে জানতে পেরেছি। মেয়েটির বয়স কত? 21। মানসিক পরিস্থিতি কেমন? দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না। না, স্বাভাবিক না। কি নাম আপনার? জ্যোতিমালি। বাড়ি? বাড়ি চকবরম। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মহিলা, হ্যাঁ সেইখানে রাজ্যের নারীদের এই পরিস্থিতি, একজন যা দেখে বোঝা যাচ্ছে মানসিকভাবে মেয়েটি প্রতিবন্ধী। হ্যাঁ। কি অভিযোগ জানতে পেরেছেন বা আপনারা কি চাইছেন? মেয়েটিকে হিতেন শীল নামে একজন মানুষ ওই চকবরম শিলপাড়ার রেপ করেছে বাড়িতে এগিয়ে দেওয়ার নামে রাত্রিবেলা। ওখানে কীর্তনের আসরে মেয়েটি ছিল, একটু খাবারের লোভে ছিল, সে তো মানসিকভাবে প্রতিবন্ধী। তো খাওয়াও দিয়েছে, খাইয়ে দিয়েছে, দিয়ে বল চল তোকে এগিয়ে দিয়ে আসি, বাড়িতে দিয়ে আসি। বাড়িতে দেওয়ার নাম করে নিয়ে গিয়ে ওই ঝোড় জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মেয়েটিকে রেপ করেছে। আর এই যে কথা না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এটা নতুন করে বলার কিছু নেই। গোটা বাংলার মানুষ জেনে গিয়েছে এ মহিলা কি মহিলা, তার রাজত্বে মহিলাদের নিরাপত্তা কতটা আমরা আরজি করেও তো দেখলাম, সারা বাংলা জুড়ে দেখছি। আরজি করের ওই ঘটনার পরে মেয়েদের শ্লীলতাহানি, মেয়েদের ধর্ষিতা হওয়ার ঘটনা কি থেমেছে? বন্ধ হয়েছে? অনেক বড় বড় কথা তিনি বলেন, অনেক বড় বড় বক্তৃতা মারেন, কিন্তু তার আইন প্রয়োগ করার কোনো ইচ্ছে নেই, সদিচ্ছা নেই। কেননা এ সমাজের যারা দুষ্কৃতকারী, যারা অপকর্ম করে, তারা তার দলের সম্পদ, তারা ভোট লুট করে, তারা টাকা পয়সা কাটমানি সংগ্রহ করে, ওইখানে পাঠাতে হয়, তারা বালি লুট করে, তারা কয়লা লুট করে, তারা কলেজের প্রাচীর ভেঙে বালির লরি লুট করে নিয়ে চলে যায়, এইসব তো করে, এই করছেন। আর তা গোটা সমাজটাকে তো পচিয়ে দিয়েছেন তিনি নিজে এই ঘটনার জন্যে দায়ী। শুধু বড় বড় কথা বললে তো হবে না, মানুষ সব জানে, গোটা বাংলার মানুষ সব জানে। সুতরাং ওনাদের সময় হয়ে আসছে, মানুষ ঠিক প্রতিশোধটা নিয়ে নেবে। মানসিক প্রতিবন্ধী একজন নাবালিকা,
সে ধর্ষিতা হলো, প্রশাসনের কাছে কি আশা আপনারা রাখছেন? আমরা আশা করছি আইন অনুযায়ী প্রশাসন পদক্ষেপ নেবেন। প্রশাসন যদি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে কোনো রকম ঢিলেমি করেন, গড়িমসি করেন, আশা করি করবেন না, কিন্তু যদি করেন তাহলে এটা এইখানে থেমে থাকবে না। এটা এই কুমারগঞ্জের মাটিতে এক বৃহত্তর গণ আন্দোলনের চেহারা নেবে। ওই আরজি করকেও ছাপিয়ে যাবে, এই কথাটা আমি বলে দিচ্ছি। আপনার নাম? আমার নাম মোফাজ্জল হোসেন।